ভাইয়া একটা মাস্ক নেন না, আমার বাচ্চাটা 2 দিন ধরে না খেয়ে আছে, ওর একটু খাবার কিনে দিতাম। ভাইয়া, আমার বাচ্চাটা 2 দিন ধরে অনাহারে আছে, ওর মুখে কিচ্ছু তুলে দিতে পারিনি, প্লিজ একটা মাস্ক নেন না। ঠিক এভাবেই অশ্রু ধরে ক্যামেরার সামনে কথা বলছেন এক মা। তবে মায়ের এমন আর্তনাদ দেখে আমাদের চোখের পানি থামাতে পারেনি। একজন মানুষ কতটা অসহায় হলে এমন কথা বলতে পারে। ছেলেটিকে ভালো করে লক্ষ্য করুন, দেখুন কত সুন্দর একটা বাচ্চা, দেখতে যেন একদম রাজপুত্রের মতো। তবে টাকার অভাবে মশারি কিনতে পারছেন না, তাই তো রাস্তায় রাস্তায় শুধুমাত্র একটি মাস্ক বিক্রি করে মশারি কিনবেন, কিন্তু তার সামর্থ্য নেই। এরপর আমরা তাকে জিজ্ঞেস করি, সামান্য একটা 300 টাকার মশারি কিনলে তো আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখতে পারবেন। এরপর তিনি কাঁদতে কাঁদতে বলেন, 300 টাকা খাইতেই পারি না, আর মশারি কিনবো 300 টাকা দিয়ে। সারাদিনে 300 টাকা খাইতেই পারি না, আবার মশারি কিনবো কেমনে? একজন মানুষ সারাদিনে 300 টাকা ইনকাম করতে পারে না, সে খাবার খাবে কেমনে? সে চাল ডাল কিনবে কেমনে? তার সংসার চালাবে কেমনে? সে তার সন্তানকে সুস্থ করবে কেমনে? কারণ মশার কামড়ে তার সন্তান একদম অসুস্থ হয়ে গিয়েছে। তবে একবার তার পায়ের দিকে ভালো করে লক্ষ্য করুন, কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, তবে তার মশার কামড়ে তার পা যেন একদম ধ্বংস হয়ে গেছে। এরপর আমরা তাকে জিজ্ঞেস করি, আপনার কি স্বামী নেই? আপনি কেন রাস্তায় রাস্তায় মাস্ক বিক্রি করে বেড়াচ্ছেন? এরপর তিনি যা বলেন, যা শুনলে আপনাদের চোখের পানি থামাতে পারবেন না। আমার বাবা মা নাই কেউ, আমি ঢাকা আসছি 15 দিন হয়েছে। আমার স্বামী আগে একটা বিয়ে হয়েছিল। আমি ঢাকা আইছি 15 দিন হইল, আমি জানতাম না আমার স্বামী আগে একটা বিবাহ হয়েছিল। এরপর তিনি আরো বলেন, তারপরে আমারে মারধর করতো, নেশা করতো, অন্য মেয়েদের সাথে কথা বলতো। ভেবে দেখুন সে কতটা প্রতারণার শিকার হয়েছে। তার স্বামী আগে একটা বিবাহ করেছে, তাকে বলেনি। এরপর তিনি কাঁদতে কাঁদতে আর বলেন, থেকে না খেয়ে আছি, কিছু খাই নেই, ওরে শুধু একটা এই যে কেক খাওয়াইছি। এই সেই অস্বাস্থ্যকর কেক, যা দেখলে আপনাদের রুচি নষ্ট হয়ে যাবে, তবুও সেই কেকটা 2 দিন ধরে তার বাচ্চাকে খাওয়াচ্ছেন। এরপর তিনি কাঁদতে কাঁদতে আর বলেন, কেউ কিছু খাবার দেয় না, না খেয়ে আছি কতদিন ধরে, মানুষের কাছে চাইছে। কতদিন ধরে অনাহারে আছি, কেউ আমাদের খেতে দেয় না, তাই তো অস্বাস্থ্যকর কেক আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। কারণ আমি নিরুপায়, আমি চাইলেও আমাদের বাচ্চাকে ভালো খাবার খাওয়াতে পারবো না। এরপর তিনি আরো বলেন, বলে জোয়ান মানুষ কাজ করে খাইতে পারো না, কিন্তু কেউ তো কাজ দেয় না বাসা বাড়িতে বাচ্চার কারণে। কেউ আমারে বাচ্চার কারণে কাজ দেয় না। আসলে মানুষ কতটা কষ্ট পেলেই এমন ক্যামেরার সামনে কথা বলতে পারে। সে কেউ চাকরি দেয় না, যে বাচ্চা ডিস্টার্ব করবে পড়াশোনায়, এর জন্য চাকরি দেয় না। পানি খাওয়াই বেশি করে, জানি পেটটা ভরা থাকে। আমার বাচ্চা ছোট বলে আমাকে কেউ চাকরি দেয় না, তাই তো আমার বাচ্চাকে শুধুমাত্র একটু পানি খাওয়াইয়া তার পেট ভরে রাখি। কেউ খাইতে পারি না, আমি না খাইলে তো দুধ আসে না, বুকে দুধ পায় না, কান্না করে অনেক। আসলে মানুষ কতটা অসহায়। এরপর তিনি যা বলেন তা শুনলে আপনাদের চোখের পানি একদমই থামাতে পারবেন না। বড় মানুষ সহ্য করতে পারি, কিন্তু বাচ্চা মানুষ অত সহ্য করতে পারবে না। একটা মশারিও কিনে শুইতে পারি না, মশা কামড়ে বাচ্চারা কি করছে।